আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে আমাদের প্রত্যাশা কৃষিচিত্র চ্যানেলটাকে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওগুলো কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে, কোন কোন জায়গায় কথাগুলো বোঝা যাচ্ছে না, কথা ক্লিয়ার কিনা, এগুলি আপনারা কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। তাহলে পরবর্তী ভিডিও আমাদের দিতে ভুলগুলি কেটে যাবে। সেই সাথে আমরা আপনাদেরকে দেখাইতে চাইতেছি ভুট্টা কীভাবে চাষ করবেন, সেই দৃশ্যগুলো আপনাদের সামনে শেয়ার করার জন্য। এর আগের পর্বতে দেখিয়েছিলাম ভুট্টা খেতে কতদিন পর পানি দিতে হয়, তারপরে দেখিয়েছিলাম ভুট্টা খেতে সার দেওয়ার পরে সার কতদিন পরে দিবেন, সেই ভিডিও আপনাদেরকে দেখাইছি। আমাদের আজকের পর্ব হইল পানি দেওয়ার পরে, সার দেওয়ার পরে যেই ঘাসগুলো আগাছা বলেন, এই ঘাসগুলো নির্মূল করতে হয়। আর ভিটামিন দেওয়ার পর এই ঘাসগুলো প্রচুর পরিমাণ বৃদ্ধি পায়। তাই এই ঘাসগুলোকে আপনারা কিভাবে নির্মূল করবেন সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। সেই সাথে আমাদের ভুট্টা খাদ্য হলো দুইটা, মানে 38% জমিন ভুট্টা চাষ করেছিলাম, আপনাদেরকে বলেছিলাম। সেখানে একটা জমিনের পানির সেচটা দেখাইছিলাম, আজকে আরেকটা জমিনের আর পানির সেচ দেখাবো। সেই সাথে আমরা আপনাদেরকে বাকি অংশতে কিভাবে গাছগুলোকে আমরা নির্মূল করব সেটা দেখাবো। আপনারা দেখতেছেন ভুট্টা খেতে কীভাবে পানি দিয়েছি, একদম এরি ধান খেতের মতন ডুবিয়ে দিয়েছি। তাই আমাদের এই ভুট্টা খেতে যদি কোনো পানির প্রভাব যেখানে না পৌঁছাবে সেখানে অবশ্যই বাটি দিয়ে পানিগুলোকে চতুর্পাশে পৌঁছে দিতে হবে। আর পর্যাপ্ত পরিমাণ পানি থাকলে আমার মতো এইভাবে ডুবিয়ে দিবেন, তাহলে আর কোনো অংশ বাদ থাকবে না। তো আমাদের দেখতেছেন ভুট্টা কিন্তু দেখা যাচ্ছে না, খুব কম। এর কারণ হইল অনেক দানা জ্বালায় নাই, কারণ পানি দিতে অনেক দেরি হয়ে গেছে। এই জন্য ভুট্টা গাছগুলি অনেকটা মিস গেছে। এই জন্য আমরা চেষ্টা করেছি যে পরবর্তীতে যাতে পানি দেওয়ার পরে যাতে দানাগুলো জ্বালিয়ে যায়, তো অবশ্যই দানাগুলো জ্বালাবে। সেই সাথে এই সার দেওয়ার পরে প্রচুর পরিমাণ ঘাস বৃদ্ধি পাইছে। এই ঘাসগুলোকে আমরা এখন কিভাবে নির্মূল করি সেটা দেখাবো। তার আগে বলে থাকি, আপনারা ভুট্টা যখন চাষ করবেন তখন অবশ্যই ভুট্টার কিল করে লাইন করে তারপরে ভুট্টা লাগাবেন। আর সেই সাথে যদি যেই ভুট্টা লাগানোর পরে যেই অংশটা বাকি থাকে সেখানে আপনারা এই মূলা অথবা বিভিন্ন ধরনের যে ধরনের তরকারি এগুলি লাগিয়ে দিবেন, তাহলে ভুট্টা গাছ বড় হইতে হইতে আপনি এগুলি বিক্রি করতে পারবেন। তাহলে কিছুটা হইলেও আপনার এখান থেকে যোগান পাবেন, খরচের থেকে বাঁচতে পারবেন। সেই সাথে আপনাদেরকে দেখাইছিলাম আমরা সার কীভাবে আমরা এই সারগুলোকে মিক্সার করেছিলাম। এই সার মিক্সার করার পরে আমরা মেপে তারপরে কতটুকু করে দিয়েছিলাম সবই বলেছি, শুধু বোঝানোর জন্য এই ভিডিওটা দেখানো আনা। তো পিছনের ভিডিও দেখানোর কিছুই নেই, মূল যেই ভিডিও সেটা নিয়ে আসলাম। তো আমরা জমিন ভিজানোর পরে সার দিয়েছি। সার দেওয়ার এক সপ্তাহ পরে এই আগাছাগুলো দেখেন কি পরিমাণ উঠছে। আর ভুট্টা কিন্তু ভিজানোর সময় দেখছেন কোনো ভুট্টা গাছ দেখা যায়নি, সামান্য 2 পাতা 1 পাতা করে মাথাটা দেখা গেছে। অথচ পানি দেওয়ার এক সপ্তাহ পরে, পানি দেওয়ার 3 দিন পরে সার দিছি। সার দেওয়ার এক সপ্তাহ পরে দেখেন ভুট্টা গাছগুলো মোটামুটি 4 পাতা 5 পাতা হয়ে গেছে অলরেডি। আর যে আগাছা যে গাছগুলো, সেই গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণ ভুট্টা গাছের থেকেও বেশি, কিন্তু ভুট্টা গাছটা একটু লম্বা হয়েছে আর ওগুলি ছড়ায় গেছে। তো আমরা এখন যে কোদাল দিয়ে যে মাটি সহকারে ভুট্টা গাছগুলো কুপিয়ে দিতেছি, এই কোপানোর পরে মাটিটাও আমাদের আলগা হইতেছে, অলরেডি গাছগুলো মরে যাইতেছে। তো গাছগুলি মরে গেলে আমাদের ভুট্টা গাছগুলি কিন্তু একদম ক্লিয়ার দেখা যাবে। দেখেন কি পরিমাণ চাচ্ছে ঘাস, ভুট্টার থেকে আগাছাগুলো বেশি বৃদ্ধি পাইছে। এর কারণ হলো আগাছা মাটিতে হয়, এটার কোনো পরিচর্যা লাগে না। তারপরে যদি এটা পরিচর্যা পায় তাহলে আরও বেশি বৃদ্ধি পায়, গাছের ফসলের থেকে বেশি। সেই সাথে নির্মূল করার জন্য কীটনাশক বিভিন্ন ধরনের ব্যবহার করে থাকে। তো কীটনাশক ব্যবহার করলে শীতকালের সময় এমনি গাছ বৃদ্ধি পায় না,
কিন্তু কীটনাশক দিলে গাছের আরও বেশি দুর্বলতা দেখা দেয়। এই জন্য আমি পানিটা ভিজিয়ে সার বুনে তারপরে এখন কুপিয়ে দিতেছি। এই গাছগুলো শুকাইলেও একটা সারের কাজ করবে, সেই সাথে মাটিটাও আলগা হলো, আমার ক্ষতি হবে না। দেখুন এই যে এই সাইডটা আমরা এক সাইড কোবায় শেষ করে গেছি, আগাছাগুলো অলরেডি মেরে ফেলেছি। এখন দেখেন ভুট্টা গাছগুলো কিন্তু দেখা যাইতেছে, এত গাছ কিন্তু আগে দেখা যায়নি। এই গাছগুলো যখন বড় হবে তখন আরও দেখা যাবে। তো আমরা পরবর্তী যে ভিডিও আছে আমাদের, পরবর্তী ভিডিওতে দেখাবো গাছ কতটুকু বড় হয়েছে, কীরকম মোটা হয়েছে, আর আবার কতদিন পরে পানি দিবেন, মোচা আসার আগে সার দিতে হবে, সেই ভিডিওটা আপনাদেরকে আমরা দেখাবো। তো ভিডিও আর দীর্ঘ টাইম বাড়াবো না, কারণ অনেক কথা বলে ফেলেছি। ভুল হলে ক্ষমা চোখে দেখবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।